বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু আপনাদের সবাইকে। এখন আমরা ফরটার্ন 77 এর আরেকটা প্রোগ্রাম নিয়ে হাজির হলাম। এই প্রোগ্রামে আমরা শিখব দুটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে ও দুটা ম্যাট্রিক্সের গুণ কিভাবে নির্ণয় করা হয় ফরটার্ন প্রোগ্রামিং এর মাধ্যমে আজকে আমরা তা শিখব। প্রিয় শিক্ষার্থী, রাইট এ ফরটার্ন প্রোগ্রাম টু কম্পিউট এ ম্যাট্রিক্স সি। যে ম্যাট্রিক্সটা এ এবং বি এই দুটা ম্যাট্রিক্সের গুণফল। উল্লেখ্য, এটা হচ্ছে 3/4 অর্ডারের ম্যাট্রিক্স আর বিটা হচ্ছে 4/5 অর্ডারের ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে আমাদের 3/4 অর্ডারের ম্যাট্রিক্স আর বি হচ্ছে 4/5 অর্ডারের ম্যাট্রিক্স। দেখা যাচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা যদি সমান হয় তাহলে এই দুটা ম্যাট্রিক্স আপনি গুণ করতে পারবেন। এটা হচ্ছে দুটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত। প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা যদি সমান হয় তাহলে দুটা ম্যাট্রিক্সের গুণ সম্ভব। তাহলে এ ম্যাট্রিক্সের কলামের সংখ্যা বি ম্যাট্রিক্সের রো এর সংখ্যা যেহেতু সমান 4 সমান, তাহলে এ এবং বি এই দুটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। তাহলে গুণ করার পরে আমরা গুণফল যেটা পাবো সেটা একটা ম্যাট্রিক্স। তাহলে তার অর্ডার কত হবে? তার অর্ডার হবে 3/5। এটা হচ্ছে তার অর্ডার। বুঝতে পারছেন? এবার ধরে নেন A11, A12, A21, A22, B another একটা ম্যাট্রিক্স, B11, B12, B21, B22। দুটা ম্যাট্রিক্স যখন আমরা গুণ করব, গুণের পদ্ধতি হচ্ছে RC। প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ হবে। তাহলে A11 B11 প্লাস A12 B21। তাহলে এখানে আমাদের যোগ হচ্ছে, অর্থাৎ দুটা ম্যাট্রিক্স যখন আপনি গুণ করবেন, গুণ করার পদ্ধতি হচ্ছে রো বাই কলাম ওয়াইজ। তাহলে গুণ করার ক্ষেত্রে আমাদের উপাদানগুলা যোগ হচ্ছে, তাই না? গুণ হবে সাথে যোগ হবে। তাহলে যোগের জন্য আমাদের একটা ইনিশিয়াল সাম ধরে নিতে হবে। ইনিশিয়াল সাম যেটা আমরা শিখছিলাম একটা সিরিজের যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা তা শিখছিলাম। একটা ইনিশিয়াল সাম এখানে ধরে নিতে হয়। তাহলে আমরা কাজ শুরু করি। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে এ ম্যাট্রিক্সটার সাইজ বলে দিয়েছে, বি ম্যাট্রিক্সটার সাইজ বলে দিয়েছে, এখানে প্যারামিটার দরকার নাই। প্যারামিটার চাইলে আপনি ইউজ করতে পারেন, প্যারামিটার কিন্তু দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এখানে ডাইমেনশন তো অবশ্যই লাগবে, কারণ ডাইমেনশন আমরা কেন ইউজ করি? এর সাইজ আগে থেকে নির্ধারণের জন্য, কম্পিউটারকে এই নির্দেশনা দেওয়ার জন্য আমরা ডাইমেনশনটা ইউজ করি। আপনারা জানেন ম্যাট্রিক্সটা হচ্ছে 2 ডাইমেনশনাল একটা অ্যারে। তাহলে আমরা ডাইমেনশন দিয়ে কাজ শুরু করি। প্রোগ্রাম ডাইমেনশন, আমাদের এ ম্যাট্রিক্স হচ্ছে 3/4 অর্ডার বিশিষ্ট, বি ম্যাট্রিক্স হচ্ছে 4/5 অর্ডার বিশিষ্ট, আর যেটা পাবো সি ম্যাট্রিক্স সেটা হবে 3/5 অর্ডার বিশিষ্ট। আমরা কম্পিউটারকে নির্দেশনা দিলাম আমাদের এই পরিমাণ জায়গা আমাদের জন্য বরাদ্দ করে রাখো। আপনারা দেখতে পাচ্ছেন? এবার
আমরা এ ম্যাট্রিক্সটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সটা হচ্ছে সেকেন্ড ম্যাট্রিক্স। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্স আমরা ইনপুট করব, সেকেন্ড ম্যাট্রিক্সটাও আমরা ইনপুট করব। আমি আপনাদের সুবিধার জন্য এখানে ওই মেসেজটা দেব না, দিলে দিতে পারেন যে প্রিন্ট প্লিজ ইনপুট দ্য ফার্স্ট ম্যাট্রিক্স, ইনপুট দ্য সেকেন্ড ম্যাট্রিক্স, এই মেসেজ দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দিলে লম্বা হয়ে যাবে আর কি, দেখা যাচ্ছে, দিলে লম্বা হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট ম্যাট্রিক্স ইনপুট করতেছি, PRINT আমি মেসেজটা দিচ্ছি, প্লিজ ইনপুট বা এন্টার একই কথা, ফার্স্ট ম্যাট্রিক্স এ, তাহলে আপনি রিড করান অ্যাস্টেরিক্স কমা এ ম্যাট্রিক্স আই জে, যেখানে জে এর মান হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত আর আই এর মান হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। কেমন, আমরা এ ম্যাট্রিক্সটা ইনপুট করলাম। আইটা হচ্ছে রো এর সংখ্যা, যেটা হচ্ছে কলামের সংখ্যা। তাহলে যেটা কলাম 1 থেকে 4 পর্যন্ত, আইটা রো 1 থেকে 3 পর্যন্ত। এবার আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স ইনপুট করব, PRINT প্রিন্ট অ্যাস্টেরিক্স প্লিজ এন্টার সেকেন্ড ম্যাট্রিক্স বি 4/5। তাহলে আপনি রিড করান READ রিড অ্যাস্টেরিক্স বি, এখানেও আমাদের IJ লিখতে পারেন বা জেকে লিখতে পারেন, যেখানে কে এর মান হচ্ছে, যেটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্সের রো এর সংখ্যা, কেটা হচ্ছে কলামের সংখ্যা। তাহলে কে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আর যে সমান হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। আপনি এখানে আইজেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দুটা ম্যাট্রিক্স এখন ইনপুট করলাম, দেখা যাচ্ছে নি? এবার আমরা সি ম্যাট্রিক্সটা চাইব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হলে দুটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। তাহলে যে বাদ গেলে আই এবং কে থাকে, এটা হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্সটার সাইজ। তাহলে দুটা ম্যাট্রিক্স যখন আপনি গুণ করবেন এ এবং বি, গুণ করার ক্ষেত্রে একটু উদাহরণ দিয়েছিলাম একটু আগে, আমাদের এলিমেন্টগুলো কি হবে, গুণ করার পর যোগ হবে। তাহলে ইনিশিয়াল সাম, আমাদের ইনিশিয়াল সাম হচ্ছে IK ইকুয়াল টু 0.0। এই যে ইনিশিয়াল সাম বসা দিলাম, প্লাস এ এবং বি গুণ করুন, এ IJ অ্যাস্টেরিক্স বি JK, ঠিক আছে। এবার এখানে আমাদের আই আছে, জে আছে, কে আছে, তাই না? তাহলে দেখুন তো এখানে আমাদের এ এবং বি এর মধ্যে কমন কোনটা আছে, যে। তাহলে এখানে আমাদের ডু লুপ ইউজ করবেন, ডু জে ইকুয়াল টু 1 থেকে 4, যেটা কমন আছে সেটা এটার আগের লাইনেই বসাবেন। আনকমন হচ্ছে আমাদের আই এবং কে, সেগুলো এখানে বসাবেন। ডু
আই ইকুয়াল টু 1 থেকে 3 পর্যন্ত। আবার এখানে ডু কে ইকুয়াল টু 1 থেকে 5 পর্যন্ত। বুঝতে পারছেন? এবার এই যে আমাদের ডু লুপের কাজটা কমপ্লিট করুন। এখানে লিখুন এন্ড ডু, তারপরে এটার জন্য লিখুন এন্ড ডু, এটার জন্য লিখুন এন্ড ডু। নিচে লিখলে কি দেখা যাচ্ছে? আচ্ছা, এরপর যেহেতু নিচে লিখলে দেখা যাবে না, আমি ভিডিওটাকে একটু নিচে করে লিখতেছি, দেখাচ্ছি। দেখুন, এবার আমরা আউটপুট চাইব। print print asterisk the product of a b is inverted comma এবার রাইট, এখানে 620 লিখুন। আমরা এখন সেই ম্যাট্রিক্সটাই চাচ্ছি আউটপুট হিসাবে। সি আই কে, যেখানে কে এর মান 1 থেকে 5 পর্যন্ত, তারপরে আই এর মান 1 থেকে কত পর্যন্ত? 3 পর্যন্ত। এই 20টা হচ্ছে ফরম্যাট নাম্বার। ফরম্যাট নাম্বার যদি আপনি না ইউজ করেন, নিচে লিখলে কি দেখা যাচ্ছে? ফরম্যাট যদি আপনি ইউজ না করেন তাহলে সবগুলো উপাদান একই লাইনে দেখা যাবে। আমি প্রত্যেকটা কলামের মাঝখানে 3 ঘর করে খালি রাখবো, দেখতে যেন সুন্দর হয়। তাহলে এখানে সি ম্যাট্রিক্সটার কলাম হচ্ছে কে আর রো হচ্ছে আই। তাহলে কলাম 1 থেকে 5 পর্যন্ত, তাহলে আমাদের 5টা কলাম। প্রত্যেকটা কলামের জন্য আমি ঘর দখল করব 8 ঘর, আর দশমিকের পরে 2 ঘর। এবার হচ্ছে পরে স্টপ এন্ড। আমাদের কাজ কমপ্লিট। দেখা যাচ্ছে? ওকে, দেখা গেছে প্রিয় শিক্ষার্থী, এটা 2012 সালে আসছে, 2007 সালে আসছে। আপনারা একবার চোখ বুলান। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই স্টাইলেরই একটা অঙ্ক, আরেকটা অঙ্ক দেখাবো। আমি এখানে কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট প্রশ্নের মধ্যে একটু চেঞ্জ হবে, এখানেও আমরা একটু চেঞ্জ করব। এই এখানে 3/4 বলছে, আর এখানে প্রশ্নের মধ্যে L/M বলছে, আর এখানে M/N বলছে। আগের অঙ্কের মধ্যে আমাদের দুটো ম্যাট্রিক্সের সাইজ স্পেসিফিক বলে দিয়েছে, এখানে স্পেসিফিক বলে দেয়া নাই। তাহলে নিশ্চয়ই L এর একটা মান থাকবে, M এর একটা মান থাকবে, N এর একটা মান থাকবে। তাহলে এগুলি আমরা প্যারামিটার ইউজ করে এগুলা লিখব। তাহলে প্যারামিটার আমরা কখন ইউজ করব, আর ডাইমেনশন তো কোথায় কোথায় ইউজ করে সেটা তো বললাম। আমি এখানে কোনো ধরনের চেঞ্জ করছি না। দেখুন, প্যারামিটার, ওকে। আমাদের এই যে L সমান হচ্ছে এই 3 বসাবো,
এম সমান আমি 4 বসালাম, এন সমান আমি 5 বসালাম। তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে এল বাই এম। তাহলে এখানে আপনি এল এম ইউজ করেন, তার মানে আমার এ ম্যাট্রিক্সটা 3/4 অর্ডারের একটা ম্যাট্রিক্স, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স। এম সমান হচ্ছে 4, এন সমান হচ্ছে 5, তার মানে বি ম্যাট্রিক্সটা 4/5 অর্ডারের ম্যাট্রিক্স। টুক আগের মতো করে আমি করে দিচ্ছি। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা যদি সমান হয়, তাহলে দুটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। গুণ করলে আপনি সি এনাদার একটা ম্যাট্রিক্স পাবেন। ওখানে আমাদের কমন এই যে এম যেটা আছে ওটা বাদ দিলে এল এবং এম থাকে, সেখানে এখানে বসা দিবেন এল এবং এম। তাহলে এখানে এল হবে, এখানে কি হবে, এম হবে। আমরা ডাইমেনশন মানে কম্পিউটারকে শিখাই দিচ্ছি যে কম্পিউটার তুমি আমার জন্য এই পরিমাণ জায়গা বরাদ্দ করে রাখো। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সটা আমরা এখানে ইনপুট করব এল এম, তার মানে 3/4 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে আই জে, তাহলে জে এর মান হচ্ছে এখানে 1 থেকে এম পর্যন্ত, আই এর মান 1 থেকে এল পর্যন্ত। কারণ আমাদের এ ম্যাট্রিক্সটার রো হচ্ছে আই, কলাম হচ্ছে জে। তাহলে আই হচ্ছে আমাদের 3 মানে হচ্ছে এল, আর জে হচ্ছে আমাদের 4। বুঝতে পারছেন? তাহলে 4 হচ্ছে আমাদের কত, এম। তাহলে জে সমান 1 থেকে এম, আই সমান হচ্ছে 1 থেকে এল। এই যে এখানে আমরা ম্যাট্রিক্সগুলো ইনপুট করি, প্রথমে আমাদের কলাম, তারপর হচ্ছে আমাদের রো। সিমিলারলি এখন বি ম্যাট্রিক্সটা আমরা ইনপুট করব। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমরা এম এন লিখব। তাহলে এটা ঠিক থাকবে। তাহলে বি ম্যাট্রিক্সটার রো হচ্ছে জে, কলাম হচ্ছে কে। তাহলে কে এর মান কত থেকে কত পর্যন্ত, কে এর মান হবে 1 থেকে, এই যে কে এর মান হচ্ছে 1 থেকে এন পর্যন্ত, আর জে এর মান হচ্ছে 1 থেকে এম পর্যন্ত। এম মানে হচ্ছে আমাদের 4, এন মানে হচ্ছে 5। ঠিক আছে? এবার সব ঠিক থাকবে। এখানে কথা আগের মতো, একটু আগে যে প্রোগ্রামটা দেখাছিলাম ওইটার মতো। তাহলে আই এর মান 1 থেকে কত পর্যন্ত, এল পর্যন্ত। কে এর মান 1 থেকে কত পর্যন্ত, এন পর্যন্ত, এটাও ঠিক থাকবে। জে এর মান 1 থেকে কত পর্যন্ত, এম পর্যন্ত। এটা ফুললি ঠিক থাকবে, এটাও ফুললি ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। আর এখানে কে এর মান 1 থেকে আমরা এন পর্যন্ত লিখব। আর নিচে লিখি, নিচেতে দেখা যাচ্ছে না, কে এর মান 1 থেকে এন পর্যন্ত, আর আই এর মান 1 থেকে এল পর্যন্ত। ওকে, আমাদের প্রোগ্রাম শেষ। আমি কোনো ধরনের এখানে পরিবর্তন করিনি। প্রিয় শিক্ষার্থী, এই প্রোগ্রাম পাঠছে 2020 সালে। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা দুটা ম্যাট্রিক্সের যে যোগফল বের করছিলাম গত ক্লাসে, এটা 2021 সালে আসছিল। এখন আমরা দুটা স্কোয়ার ম্যাট্রিক্সের গুণফল বের করা শিখব। দুটা স্কোয়ার ম্যাট্রিক্সের গুণফল বের করা শিখব। আমরা দুটা
n বাই n অর্ডার বিশিষ্ট স্কোয়ার ম্যাট্রিক্সের গুণফল বের করতে শিখব। এখানে কোনো ধরনের চেঞ্জ আসবে না, একটু একটু চেঞ্জ আসবে, দেখাচ্ছি। আর এই অঙ্কটা আসছে 2019 সালে, 2012 সালে, 2010 সালে। তাহলে n এর মান তো নিচে একটা থাকবে, সেটা আমরা প্যারামিটার দিয়ে লিখব। n ইকুয়াল টু ধরো 3, তাই না? তাহলে এটাও n বাই n অর্ডারের, বিটাও n বাই n অর্ডারের, তাহলে সিটাও n বাই n অর্ডারের হবে। তাহলে এখানে আপনি লিখেন n বাই n অর্ডারের, বিটাও n বাই n অর্ডারের, তাহলে সিটাও n বাই n অর্ডারের হবে। আমরা ম্যাট্রিক্সটা এখানে ইনপুট করব। তাহলে ম্যাট্রিক্সটার সাইজ হচ্ছে ij, রো কলাম, রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা সেম n সমান 3। তাহলে j এর মান এখানে 1 থেকে n হবে, i এর মান 1 থেকে n হবে। দেখেন কোনো চেঞ্জ করব না। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্স আমরা ইনপুট করব, সেটাও আমাদের n বাই n অর্ডারের। তাহলে এখানে সেম জিনিস দেখেন, আমি কোনো ধরনের চেঞ্জ করতেছি না, কেমন? কোনো ধরনের চেঞ্জ করতেছি না। তাহলে বি ম্যাট্রিক্সটা জে বাই কে এই আকারের, তার যেহেতু সে স্কোয়ার ম্যাট্রিক্স, বিটা যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে রো এর সংখ্যা কলামের সংখ্যা সমান n সংখ্যক। তাহলে কে এর মান 1 থেকে n, জে এর মান 1 থেকে n হবে, ঠিক আছে? তাহলে এখানে i এর মান 1 থেকে n হবে, কে এর মান 1 থেকে n হবে, i কে 0 0, জে এর মান 1 থেকে কি হবে, n হবে। সব ঠিক থাকবে, ঠিক থাকবে। নিচে যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে আমরা দুটা ম্যাট্রিক্স গুণ করার পরে সি এনাদার একটি ম্যাট্রিক্স পাবো, সেটা n বাই n অর্ডারের। সব ঠিক থাকবে আগের মতোই, আমি কোনো কিছু চেঞ্জ করতেছি না, আপনাদের সামনে লাইভ ক্লাস নিচ্ছি। তাহলে এখানে i এর মানও 1 থেকে n পর্যন্ত, কে এর মানও 1 থেকে n পর্যন্ত। তাহলে 3x আউটপুট। তাহলে এখানে আমাদের কয়টা কলাম? ওই যে আমাদের n এর মান 3, সি ম্যাট্রিক্সটার রো 3টা, কলাম 3টা, n এর মান যেহেতু 3, তাহলে কে i কে, আইটা হচ্ছে রো, কেটা হচ্ছে কলাম। কলামও 1 থেকে 3 পর্যন্ত, রো 1 থেকে 3 পর্যন্ত। তাহলে প্রত্যেকটা কলামে 3 ঘর যদি আমি মধ্যবর্তী কলামের মাঝখানে যদি খালি রাখি, দেখতে সুন্দর লাগবে, স্পষ্ট একটা ম্যাট্রিক্স সুন্দর দেখাবে। আর এখানে আমাদের যেহেতু 3টে কলাম পাবো, তাহলে 3 দেব। তাহলে প্রত্যেকটা কলামে 8 ঘর পর্যন্ত আমি দখল করব, দশমিক উপরে 2 ঘর পর্যন্ত ইউজ হবে। আর এখানে প্রত্যেকটা কলামে 3 ঘর করে খালি রাখছে। আপনি চাইলে 2 ঘর খালি রাখতে পারেন, আপনি চাইলে 4 ঘর খালি রাখতে পারেন, আপনার ইচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই ভিডিওতে 3 ধরনের ম্যাট্রিক্সের গুণফল কিভাবে বের করতে হয় আমরা তা শিখলাম, কেমন? তা আশা করি ম্যাট্রিক্স রিলেটেড আর কোনো প্রশ্ন থাকার কথা না। অবশ্যই আপনি ম্যাট্রিক্সের উপরে একটা প্রোগ্রাম পাবেনই, অবশ্যই পাবেন। এই জন্য বাসায় প্র্যাকটিস করবেন। এগুলা প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।